আমেরিকাতে কিভাবে ফার্নিচার দিয়ে যায় তাই আজকে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, অনেকটাই বাংলাদেশের মতোই, বাট বাংলাদেশে যেরকম ভ্যান গাড়িতে করে ফার্নিচার নিয়ে আসে, বাট এখানে হচ্ছে ট্রাকে করে ফার্নিচার দিয়ে যায় বাসায়। এখানে বাসা মুভ করলেও কিন্তু ট্রাকে করেই মুভ করতে হয়। এই তো আমার ফার্নিচার নিয়ে আসতেছে ওরা। আমার যেহেতু নতুন বাসা, আমি সব কিছু একসাথে কিনতে পারতেছি না, একটা একটা করে কিনবো। তো এইমাত্র আমার ডাইনিং টেবিল আসছে, ড্রেসিং টেবিল আসছে। আর এই যে ড্রেসিং টেবিলটা, এটা খুবই কমন একটা ড্রেসিং টেবিল, সব মেয়েদেরই থাকে এই ভ্যানিটিটা। আপাতত আমি আমার এই ভ্যানিটিটা আমার বেডরুমে রেখেছি। আর আমি ভাবছি যে আমার সেকেন্ড যে রুমটা আছে ওখানে আমি এটা রেখে দিব। আর আমি যখন আমার বেডরুম সেট নিব তখন নতুন বেডরুম সেট আমার বেডরুমে রাখবো। আপাতত এটা এখানেই থাকবে। আর সুন্দর একটা জিনিস ছিল এই ড্রেসিং টেবিলটাতে, দেখেন কি সুন্দর লাগছে না জিনিসটা। আর এই যে দেখা যাচ্ছে টাইম, তারপর হচ্ছে ব্লুটুথ। এই ড্রেসিং টেবিলে কিন্তু গান শোনা যায়, কিন্তু ড্রেসিং টেবিলে যে দেখেন দেখা যাচ্ছে। ওরা সুন্দর করে আমার ডাইনিং টেবিলটা সেট করে দিচ্ছিল। আর কি বলেন তো, ঘরে যখন নতুন কিছু আসে খুব আনন্দ হয়, কিন্তু খুব ভালো লাগে কিন্তু, তাই না? আর এই তো দেখেন আমি কি ঢং করতেছি বসে নতুন টেবিল পেয়ে। আর এই তো নতুন ড্রেসিং টেবিলের সামনে নিজেকে দেখছি। আর হ্যাঁ, অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি আমেরিকাতে এসে বাসায় উঠেছি কিনা, নতুন বাসা নিয়েছি কিনা, সবাই দেখতে চাচ্ছিল। সবাই জিজ্ঞেস করতেছে যে আমি ফার্নিচার নিয়েছি কিনা। তো আমি এই ব্লগের মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমি এখনও ওইভাবে ফার্নিচার নিই নাই। যখন নিব তখন সবাই সাথে আমি শেয়ার করব, সবাইকে দেখাবো। ওকে, টাটা, বাবাই।